বলতে পারি নাই। যেখানে আমার বোন আমার কথাই শোনে নাই, সেখানে আমি দুলাভাইকে কি করব? তবে একটা কথা, আপু প্রেম করতো ঠিক আছে, কিন্তু ছেলেটা গুন্ডা টাইপের ছিল। এজন্য আমি ওকে এক প্রকার জোর করেই বিয়ে করতে বাধ্য করি। আমি চাইতাম ও সবসময় সুখে সংসার করুক। 1 বছরের বেশি ভালো ছিল, তবে হঠাৎ করে যে এমন কিছু করে বসবে ভাবি নাই। দুলাভাইয়ের বাড়ি থেকে এসেছি একদিন হলো। আসার আগে আমি দুলাভাইকে কিছু বলেও আসতে পারি নাই। কি বলবো ওনাকে আমি? তবে এখন জানি না আমার ভাগ্নের কি হয়। সকালে টেবিলে বসে নাস্তা করছি, তখন আমার দাদি বলল, বাবা ওই পিচ্চি মেয়েটার কি হবে? তোর বোন তো চলে গেছে, একটু খোঁজখবর নিয়ে দেখ না মেয়েটার। আম্মু আমার পাশে বসে বলল, তার আর দরকার নেই, ওদের বংশের মেয়ে ওরা লালন পালন করতে পারবে। তবে দোষ ছিল আমাদের, আমরা কেন ওকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছি। নাস্তা খেতে খেতে আমি বললাম, চলো না আম্মু একবার গিয়ে দেখে আসি, ও তো তোমার নাতি হয়, এভাবে বলছো কেন? আম্মু বলল, দেখ বাবা, আমি বাচ্চা কাচ্চা এখন পালতে পারবো না, আমার এখন এইসবের সময় নাই। আমি আম্মুকে আর কিছু বললাম না। আমার আম্মু খুব মডার্ন, আব্বু প্রবাসে থাকে, টাকার অভাব নেই আমাদের। আর আম্মু শুধু সবসময় সাজুগুজু করে, এটা করতে আমার আম্মুর খুব পছন্দ করে। আমিও আর কিছু বলি না, বয়স হচ্ছে আম্মুর, শেষ বয়সে হয়তো ইচ্ছে হয়েছে, এজন্য এসব করে। থাক না ওনার মতো উনি। খাবার শেষে দাদিকে বললাম, চলো না দাদি, আমরা একটু দেখে আসি ওদের বাড়ি থেকে আমার ভাগ্নিটা কি করছে, চলো গিয়ে দেখে আসি। দাদি বলল, তোর বাইকের পিছনে আমি বসতে পারবো না বাবা, আমার ভয় হয়, তুই আমাকে পরে রাস্তায় ফেলে মেরে ফেলবি। দাদির কথা শুনে হাসি দিয়ে বললাম, ও আচ্ছা এই কথা, আচ্ছা ঠিক আছে চলো, তোমাকে নিয়ে রিক্সা করে যাব। দাদি বলল, আচ্ছা চল গিয়ে দেখি। আমি আম্মুকে বললাম, আম্মু টাকা দাও, পকেটে কিন্তু 1 টাকাও নাই। আম্মু আমার মুখের উপর বলে দিল, আমার কাছে টাকা নাই। আমি বললাম, টাকা দিবা না তো তুমি? ঠিক আছে, আমি বাবাকে বলবো যে তুমি এখন আমাকে আর ভালোবাসো না, আমাকে এই বাসা থেকে বের করে দিতে চাও তুমি, নাকি ভাইয়াকে বলবো টাকা দিতে? আম্মু টাকা বের করে আমার হাতে দিয়ে বলল, থাক থাক আর ভাব ধরতে হবে না আপনার, এই নেন টাকা। আমি আম্মুর গালে চুমু দিয়ে বললাম, আমার লক্ষ্মী আম্মু। আম্মু আমাকে ধমক দিয়ে বলল, দিলি তো আমার মেকআপ নষ্ট করে, একটু পর তোর বাবা কল দিবে, ইস আবার মেকআপ করতে হবে। আমি আম্মুর গালে আরেকটা চুমু দিলাম। আম্মু ঝাড়ু হাতে নিয়ে বলল, আজকে তোরে খাইছি, আমারে আর পাইকে। দাদিকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। যাওয়ার পথে দাদি বলল, নাতি আমি কি বলি